নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাখি স্পেশাল চকো মিল্ক পাউডার রোলের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য লাগে না কোনো মাওয়া বা খোয়া ক্ষীরের। মাত্র 2 কাপ পাউডার দুধ দিয়ে আপনারাও বানিয়ে নিতে পারেন দোকানের মতো এই রোলের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ডোটা বানিয়ে নেব। তা এর জন্যে একটি প্যানে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধটি ব্যবহার করেছি। এর সঙ্গে দিয়ে দেব সেম কাপ মেপে 2 কাপ মতো পাউডার দুধ। এরপরেতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো ঘি। গ্যাসটাকে কিন্তু এখন জ্বালাবো না, সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিয়ে তারপরেই কিন্তু গ্যাসটাকে জ্বালাবো। তো দেখুন একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দুধের সঙ্গে পাউডার দুধটাকে মিক্সড করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। সমস্ত কিছু যখন ভালো করে মিক্সড হয়ে যাবে, এরপর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আপনারা যদি এই ডোটাকে এমনিতেই ছেড়ে দেন তাহলে এটা দলা পাকিয়ে যাবে বা নিচে বসে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে। তাই কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করতে হবে। 5 থেকে 6 মিনিট মতো এই ডোটাকে কুক করে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি। আবারও ভালোভাবে সব কিছুকে মিক্সড করে নিয়ে কুক করে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিটের মতো। যখন দেখবেন যে এই ডোটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে, তখন এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। এই ডোটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডোটা কড়া থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে। দেখুন ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এরপর এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা ভাগকে তুলে রেখে দেবো একটি প্লেটের ভেতরে, এটা পড়ে থাকবে। তাতে এবারে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ও 3 টেবিল চামচ দুধ। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে অফই রেখেছি। সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেব। যখন সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসটাকে জ্বালাবো। এরপর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে আবার এটিকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এই রুটিকেও রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। ডোটা যখন একটু হালকা হালকা গরম থাকবে তখন এই ডোগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আগে সাদা ডোটা তৈরি করে নেব। তো হাতে একটু ঘি কিংবা তেল লাগিয়ে নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এর সঙ্গে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ করে কাজু, কিশমিশ ও আলমন্ড। দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নেব। একই রকমভাবে চকলেটের যে ডোটা সেটাকেও তৈরি করে নেব। দেখুন মিনিট খানেকের মতো এইভাবে মিক্সড করে নিলেই কিন্তু চকলেটের ডোটাও তৈরি হয়ে যাবে। এরপর রোলগুলো তৈরির জন্য লাগবে এরকম একটা প্লাস্টিক শিট। প্রথমে সাদা ডোটাকে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নেব। তারপর এই সাদা ডোটাকে দিয়ে দেব প্লাস্টিক শিটের উপরে। ভালো করে টাইট করে মুড়ে নিয়ে আরও একটু হালকা হাতে এটিকে লম্বা করে নেব। দুটো সাইডকে ভালো করে সেট করে নিয়ে এটিকে মুড়ে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য 10 মিনিটের মতো। আপনারা চাইলে এগুলোকে বাইরে রেখেও কিন্তু সেট করতে পারেন। চকলেটের যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটিকে ওই প্লাস্টিকের শিটের উপরে দিয়ে হাতের সাহায্যে আলতো করে একটু প্রেস করে নেব। তারপর প্লাস্টিকটাকে মুড়ে দিয়ে একটি বেলনির সাহায্যে এইভাবে বেলে নিয়ে একটি পাতলা রুটির মতো বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি করে পাতলা মতো বেলা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। প্লাস্টিক শিটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রেডি করে নিতে হবে। দেখুন এটা আবার তৈরি হয়ে গেছে। দুটো সাইডকে কেটে একটু সমান করে নেব। এই সাইডগুলোকে কিন্তু আমি ফেলে দেব না। এই সাইড দিয়ে একটা মিষ্টির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বেলনির সাহায্যে এই শিটটাকে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে। এরপর যে সাদা ডোটাকে আমি ফ্রিজের ভেতরে রেখেছিলাম সেটাকে বের করে নিয়ে এর দুটো সাইডকে কেটে সমান করে নেব। এরপর ওই সাদা ডোটাকে বসিয়ে দেব চকলেটের শিটের ঠিক একটা সাইডে। হাতের সাহায্যে দুদিকটা ভালো করে সেট করে নিয়ে এইভাবে
প্লাস্টিকের শিটটাকে মুড়ে মুড়ে একটা রোলের মতো তৈরি করে নিতে হবে। আপনারা যদি হাতের সাহায্যে এটিকে করতে অসুবিধে বলে মনে হয়, এইভাবে পলিথিনের শিটটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেবেন। দেখবেন এই কাজটা কিন্তু খুব ইজিভাবেই হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল এই রোলটা। এরপর এটিকে প্লাস্টিকের ভেতরে বসিয়ে দিয়ে আলতো হাতে আর একটু লম্বা করে তৈরি করে নেব। ভালো করে দুদিকটা হাতের সাহায্যে ভালো করে সেট করে নিয়ে দুদিকটা মুড়ে দিয়ে ফ্রিজে রেখে দেব 20 মিনিটের মতো, যাতে এই রোলটা ভালো করে সেট হয়ে যায়। 20 মিনিট পর ডোটাকে দেখুন বের করে নিয়েছি। এই রোলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর দুটো সাইডকে কেটে নিয়ে সমান করে নিয়ে এইভাবে গোল গোল করে বরফির মতো আকারে কেটে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেল। আমি যেই সাইডগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে গোল গোল করে নিয়ে আলতো করে একটু প্রেস করে নিতে হবে। তারপর যে ড্রাই ফ্রুটসগুলো বেঁচে গিয়েছিল ওই ডোটাকে ওই ড্রাই ফ্রুটসের উপর একটু রোল করে নেব। একটি পেন কিংবা ক্যাপের সাহায্যে মাঝখানে এইভাবে ফুটো করে নিতে হবে। তারপর যে সাদা ডোগুলো বেশি হয়ে গিয়েছিল সেই ডোগুলোকে একটু বলের মতো করে নিয়ে বসিয়ে দেব ওই ফুটোটার ঠিক মাঝখানে। ওপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটু কিশমিশ। তো দেখুন তৈরি হয়ে গেল। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।